আল্লাহ তাআলা কোরআনে কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 39 নম্বর আয়াতে বলেছেন, ক্বালা রাব্বি বিমা আগাওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউযিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ তাআলা বলছেন, শয়তান বলেছিল অবশ্যই আমি এই আদমের বংশধরকে গুনাহের কাজ তাদের সামনে সুশোভিত করা, মন্দ কাজকে ভালো করে সুশোভিত করা, আর এর দ্বারা তাদেরকে ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করা, এটা হবে আমার প্রধানতম কাজ। আজকে শয়তান তার সেই দায়িত্ব কিভাবে আঞ্জাম দিচ্ছে দেখেন। আমার চোখে আমার স্ত্রীকে সবচাইতে সুন্দর লাগার কথা, কিন্তু শয়তান আমার চোখের মধ্যে শয়তানি আবরণ তৈরি করে দিয়েছে। অনেক পুরুষ এমন আছে, বউকে ভালো লাগে না, যখন সে টেপা মধুপুর বাজারে যায়, বাজারে যাওয়ার পরে যখন পাশের বাজারে, সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন কে? সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ হয়েছেন পুরুষ না নারী? মক্কার একটা সভ্যতা গড়ে উঠেছে একজন নারীকে কেন্দ্র করে। ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা আলাইহিস সালাম, ওই যে ইব্রাহিম নবী নিয়ে নির্বাসিত করে আসলেন, ইয়ামান থেকে জুরহাম গোত্র এসেছিল, এখানে এই হাজেরাকে কেন্দ্র করে মক্কায় একটি সভ্যতা, একটি সিভিলাইজেশন গড়ে উঠেছিল। আল্লাহু আকবার। তো নারীর অবদান ইসলামে কম না বেশি? নারীদের ব্যাপারে অনেক কথা আসতেছে সামনে। আমরা কি আর 15-20 মিনিট মনোযোগী থাকতে পারবো? শয়তানের কাজের কথা বলছিলাম। শয়তানের 5 নাম্বার কাজ হলো মানুষের মধ্যে ফিতনা লাগানো। মানুষের মধ্যে ফিতনা লাগানো, এটা কার কাজ? জোরে বলেন, কার কাজ? শয়তান মানুষের মধ্যে ফিতনা লাগানোর জন্য বাহিনী গঠন করেছে। শয়তান শুধু ইবলিস নয়, ইবলিসের বাহিরেও শয়তান মানুষের ভেতরে আছে। এই জন্য তো আল্লাহ সূরা নাসে বলেছেন, মিনাল জিন্নাতি, মানুষের ভেতরেও শয়তান আছে। কি বলেন, মানুষের ভেতরে শয়তান নাই? মানুষের ভেতরেও শয়তান আছে। আপনারা দেখেন না, নাইট ক্লাব, বুট ক্লাব সব চালু, কনসার্ট চালু, কোরআনের মাহফিল বন্ধ করে দেয়। এটা কি শয়তান? ইবলিসের ঠেকা পড়ছে গো, ইবলিস হিসাব বন্ধ করবে। ইবলিস কিছু মানুষকে তার মুরিদ বানিয়েছে, এরা মানুষ রূপী শয়তান। কি শয়তান? চেহারা সুরতে মানুষ, কিন্তু কাজ হলো কার? শয়তান কি শুধু এই জিন জাতির মধ্যে না, মানুষের মধ্যেও আছে? সূরা মনে করায় দিলাম, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। বলছিলাম শয়তানের কাজ হলো মানুষের মধ্যে ফিতনা লাগানো। সে বাহিনী তৈরি করেছে, তার দলবল সাজিয়েছে। আল্লাহর নবী বলেছেন, ইন্না ইবলিস ইয়াদাউ আরশাহু আলাল মা। আল্লাহর নবী বলেছেন, ইবলিস পানির উপরে তার সিংহাসন স্থাপন করেছে। সুম্মা ইয়াবাতু সারায়াহু, এরপরে সে তার বাহিনী প্রেরণ করে। ফাআদনাহুম মিনহু মানসিলাতান আ'দাহুম ফিতনা। এরপরে ফিতনার উদ্দেশ্যে যখন তার বাহিনী প্রেরণ করে, তার বাহিনীর দ্বয় যখন তার সামনে তার মজলিসে হাজির হয়, জিজ্ঞেস করে কে কি করেছো, তখন তারা বলে ফাআলতু কাযা ওয়া কাযা, আমি এটা করেছি, আমি ওইটা করেছি। কেউ বলে আমি মানুষকে নামাজ থেকে দূরে সরিয়েছি, আর একজন বলে আমি ওই ব্যক্তিকে মদ খাওয়াতে নিয়ে গিয়েছি, আর একজন বলে আমি ওই ব্যক্তিকে জুয়ায় আসক্ত করতে নিয়ে গিয়েছি। শয়তান এগুলো শোনার পরে বলে, মা সানাতা শাইআ, তুমি কিচ্ছু করো নাই, কোনো ক্রেডিট দেয় না। কি শুনতেছেন আপনারা? এদিকে তাকান, এদিকে তাকান। কিচ্ছা শোনাচ্ছি নাকি আপনাদেরকে? এখানে বেশ কিছু হাদিস পড়েছি যা জীবনেও হয়তো শুনেন নাই। মা সানাআত শাইআ, অন্যদিকে মনোযোগী হয়ে। এই আলোচনার ভেতরে কমপক্ষে 190+ কুরআন আর হাদিস আছে। কালকে ইউটিউব থেকে শুনে গুনে গুনে দেখবেন কত রেফারেন্সের ভেতরে আছে। মা সানাআত শাইআ, তুমি কিচ্ছু করো নাই। ইবলিস কাকে বলতেছে? তার দলবল। হ্যাঁ, অমুক ভাইকে নামাজ থেকে দূরে রেখেছে, অমুককে মদ খাওয়াইছে, অমুককে জুয়া খেলাইছে। ইবলিস ক্রেডিট দেয় না, তুই কিছুই করস নাই। এর মধ্যে একজন গিয়ে বলে, সুম্মা ইয়াজিউ আহাদুহুম ফায়াকুলু মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাআতিহি। একজন এসে বলে, মাননীয় ইবলিস, আমি অমুক ব্যক্তিকে তার স্ত্রীর সাথে দাম্পত্য কলহ লাগাইয়া দিয়েছি। ইবলিস তখন বলে,
এই তো তুমি কাজের কাজ করেছো, ফায়ুদনিহি মিনহু ওয়া ইয়াকুলু নি'মা আনতা, তুমি কাজের কাজ করেছো, আসো তোমার সাথে কুলাকুলি করি, আলিঙ্গন করি। তাহলে ইবলিস কোন ফিতনার কারণে বেশি খুশি হয়? স্বামী স্ত্রীর কলহ রংপুরে নাই তো? জোরে বলেন। স্বামীর সাথে স্ত্রীর কলহ, স্ত্রীর সাথে স্বামীর কলহ। আমার ভাইয়েরা যারা বিবাহ শাদী করে ফেলেছেন, শোনেন, কখনো স্ত্রীর সাথে রাগ করে কথা বলবেন না, ধমক দিবেন না, স্ত্রীর সাথে খারাপ আচরণ করতে যাবেন না। স্ত্রীর সাথে খারাপ আচরণ করলে আপনারও ভেজাল লাগবে, চেহারা সুরত কিন্তু খারাপ হয়ে যাবে। কারণ যখন আপনি স্ত্রীর সাথে ভেজাল করবেন, তরকারির মধ্যে লবণ কম হবে, মশলাপাতি ঠিকঠাক মতো পড়বে না। আর বিবিকে খুশি রাখবেন, তাহলে দেখবেন চেহারা সুরত ভালো থাকবে, বিবি আদর করে ভালোবাসা দিয়ে খাওয়াবে। যদি টাকা থাকে, পয়সা থাকে, সম্পদ থাকে, ক্ষমতা থাকে, কিন্তু বিবির সাথে যদি ঝামেলা থাকে, কখনোই আপনি শান্তি পাবেন? টাকা পয়সা ক্ষমতা যদি নাও থাকে, বিবির সাথে যদি সুন্দর সম্পর্ক থাকে, দেখবেন জান্নাতি একটা আনন্দ ঘরের মধ্যে পাবেন। যাদের বউ ভালো, এটা তারাই কেবল বলতে পারে। স্বামী স্ত্রীর ভালোবাসা যেই ঘরে আছে, সেই ঘরে কার রহমত আছে? আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমাদের ঘরে দামি কোনো ফার্নিচার ছিল না, দামি কোনো আসবাবপত্র ছিল না, সব সময় আমরা খাবার দাবারও ঠিকঠাক মতো পেতাম না। কিন্তু আল্লাহর নবী এমন ইনসাফপূর্ণ আচরণ সকল বিবিদের সাথে করেছেন, আমাদের ঘরটা স্বামী স্ত্রীর ভালোবাসা দিয়ে পরিপূর্ণ ছিল। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? একটু মনে করে দেখেন তো, কোন দিন নিজের বউকে একটু মুখে তুলে খাওয়াইছেন? নবাবজাদা নসরুল্লাহ একা একা খায়া ফেলে। আল্লাহর নবীর কাছ থেকে এগুলো শিখেন। আল্লাহর নবী তার নিজের বিবিকে মুখে তুলে খাইয়ে দিয়েছেন। আপনারা 2টা গ্লাসে পানি পান করেন। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি গ্লাসের মধ্যে যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, আমার নবীও ওই গ্লাসের ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। এত রোমান্স আপনার মধ্যে তো নাই। হ্যাঁ, বউয়ের সাথে কথাও পায় না ঠিক মতো, মেজাজ খিটখিটে, আর বাজারে যাওয়ার পরে বলে, আপু খুব সুন্দর লাগতেছে আপনাকে। তোরে আপুর সাথে এত মিষ্টি ভাষায় কথা বলতে কে বলেছে? বউয়ের সাথে কথা বলতে হবে সুন্দর, ঠিক কি না? তারপরে স্ত্রীর জন্য কোনো গিফটও নাই, স্ত্রীকে সময় দেয় না। অনেকে আছে সারাদিন বাইরে থাকে, আসার পরে বউকে ঠিকঠাক মতো সময়ও, এদের ঘরে ঝামেলা লাগে, এদের বউ পরকিয়া করে। যারা তাদের বউকে সব দিক থেকে স্যাটিসফাইড রাখতে পারে, বিবিকে সময় দেয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি যখন কোনো মাংস বা হাড্ডির টুকরা চাবাতাম, আল্লাহর নবী মাঝে মাঝে সেটা আমার হাত থেকে কেড়ে নিতেন। তারপরে মাংস বা হাড্ডির টুকরা যেখানে আমি ঠোঁট লাগিয়ে খেতাম, আল্লাহর নবীও ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে খাওয়া আরম্ভ করতেন। শুনেন, স্ত্রীর সাথে স্বামীর রোমান্স কেমন হয়। আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি পৃথিবীর শ্রেষ্ঠ নারী, কারণ আমার কোলে মাথা রেখে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, নবীজি বলছেন, ও আয়েশা, আমি মেসওয়াক করতে চাই, একটা মেসওয়াকের ব্যবস্থা করো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা মেসওয়াকের ব্যবস্থা করলেন। আমার নবীর জীবনের শেষ আমল হলো মেসওয়াক। জোরে বলেন, শেষ আমলটা কি? আমাদের অনেকের মুখের মধ্যে দুর্গন্ধ, পান খায়, বিড়ি খায়, দুর্গন্ধ নিয়ে চলাফেরা করে। বিবির কাছে গেলে বিবিও কাছে ঘেঁষতে দেয় না, বিবি তো বলতেও পারে না, কিন্তু দেখতেছে তার হাজবেন্ডের মুখে দুর্গন্ধ বেশি, কাছেও যেতে দেয় না। এরকম বিড়ি সিগারেটের দুর্গন্ধ নিয়ে বউয়ের কাছে যায়, এমন হাজবেন্ড আছে না নাই? আপনি নিজে চান আপনার বউ ফিটফাট থাকুক, ও বাবা গো। এখন আপনার বউয়ের বুঝি রুচি নাই যে আপনি একটু স্মার্ট হয়ে যান? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি যেমন চাই আমার বিবি আমার সামনে ফিটফাট হয়ে আসুক, আমার বিবিরও মন আছে, সেও চায় আমি এই জন্য তার সামনে স্মার্ট হয়ে আমাকে উপস্থাপন করি, ঠিক কি না? এই জন্য মিসওয়াক করবেন। আল্লাহর নবীর আমল ছিল, তিনি দৈনিক 7 বার মিসওয়াক করতেন। জুড়ে বলেন কয়বার? এটা মৌলিক বেশিও হতে পারে, 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার,
আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ঘুমানোর আগে একবার, ঘুমানোর পরে আর একবার, 5 2 কত হইল? এই জন্য পকেটের মধ্যে এইরকম একটা মেসওয়াক রাখবেন। পারবেন তো? পারবেন তো? অজু করতে গিয়েছেন একটু মেসওয়াক লাগান, খাবার দাবার সেরেছেন একটু মেসওয়াক করেন। অনেকে আছে নামাজেও মুখের দুর্গন্ধ নিয়ে যায়, হ্যাঁ, সাজদায় গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আ'লা, দুই পাশে দুইজন মুখের দুর্গন্ধে টিকতেও পারে না, আছে না নাই? মেসওয়াক করবেন, পরিচ্ছন্ন থাকবেন। যেই কথা বলছিলাম স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে ভেজাল লাগানো, ওই ঘটনাটা আগে শেষ করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন আয়েশা একটা মিসওয়াকের ব্যবস্থা করো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা মিসওয়াক আনলেন। যারা মিসওয়াক ব্যবহার করেন তারা জানেন মিসওয়াক ব্যবহারের আগে মাথাটা শক্ত থাকে না, নরম থাকে। আল্লাহর নবী বললেন আয়েশা গো, মিসওয়াকটা ব্যবহারের আগে তুমি একটু চিবায়া চিবায়া নরম করে দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিবায়া চিবায়া মিসওয়াকটাকে নরম করে দিলেন। তার মুখের লালা, তার মুখের থুতু মিসওয়াকে লাগলো। আল্লাহর নবীর হাতে তিনি যখন দিলেন, আল্লাহর নবী মিসওয়াক করার আগে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার লালা থুতু মুবারকগুলো চেটে চেটে খাওয়া আরম্ভ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ও নবী, মিসওয়াকের আগে এমনটা কেন করলেন? আল্লাহর নবী তখন বললেন, খাবারের মধ্যে যেমন সারিদ আমার কাছে প্রিয়, তেমনি আমার স্ত্রীদের মধ্যে তুমিও আমার কাছে সবার থেকে প্রিয়। শিখেন এখান থেকে ব্যবহার করে। এবার আমার ভাইদের কথা বললাম, অনেক বোনেরাও আছে খারাপ, অনেক বোনদের স্বভাবের মধ্যেও ঝামেলা আছে। ভাইকে সঠিকভাবে সময় দেয় না, বাসার মধ্যে তার হাজবেন্ডকে ঠিকঠাক মতো সেবা শুশ্রূষা করে না, আনুগত্য করে না, হাজবেন্ডের খেদমত করে না, সারাক্ষণ খিটখিটানি স্বভাব। এমন অনেক নারী আছে না নাই? আমার বোনদেরকে বলবো আপনাদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ। আল্লাহর নবী বলেছেন ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত যাওজাহা ওয়া হাফিজাত ফারজাহা। চারটা কথা নবীজি বললেন, যেই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, সতীত্বের হেফাজত করবে আর স্বামীর আনুগত্য করবে, ওই নারীকে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকায়া দিবে। এজন্য আমার বোনদেরকে বলবো, হাজবেন্ডের সাথে স্বামীর সাথে ভালো আচরণ করুন, তার খেদমত করুন, স্বামীকে সন্তুষ্ট করুন। স্বামীর জন্য আপনি স্বামীর পছন্দের সব কাজগুলো করুন। শয়তানের 5 নাম্বার কাজ বললাম, মানুষের মধ্যে ফিতনা লাগানো, বিশেষ করে হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে ফিতনা লাগানো। 6 নাম্বার, শয়তান অসুন্দরকে সুন্দর। এই পয়েন্টটা ভালো করে শুনেন, নারী পুরুষ সবার জন্য। শয়তান অসুন্দরকে সুন্দর করে উপস্থাপন করে আর সুন্দরকে অসুন্দর করে উপস্থাপন করে, এটা শয়তানের ওয়াদা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 39 নম্বর আয়াতে বলেছেন, ক্বালা রাব্বি বিমা আগাওয়াইতানি লাউযায়িনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউযিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ তাআলা বলছেন, শয়তান বলেছিল অবশ্যই আমি এই আদমের বংশধরকে গুনাহের কাজ তাদের সামনে সুশোভিত করা, মন্দ কাজকে ভালো করে সুশোভিত করা, আর এর দ্বারা তাদেরকে ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করা, এটা হবে আমার প্রধানতম কাজ। আজকে শয়তান তার সেই দায়িত্ব কিভাবে আঞ্জাম দিচ্ছে দেখেন। আমার চোখে আমার স্ত্রীকে সবচাইতে সুন্দর লাগার কথা, কিন্তু শয়তান আমার চোখের মধ্যে শয়তানি আবরণ তৈরি করে দিয়েছে। অনেক পুরুষ এমন আছে, বউকে ভালো লাগে না, যখন সে টেপা মধুপুর বাজারে যায়, বাজারে যাওয়ার পরে যখন পাশের বাড়ির ললনা আর জরিনা সকিনাকে দেখে, তখন তার চোখে ইবলিস ওই জরিনা সকিনাকে সুন্দর লাগায়। কি বলেন, আছে না এরকম? বাড়িতে এসে বউয়ের সাথে কথা বলে না, বউয়ের সাথে কথা বলে খিটখিট 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 স্বভাবে, এটা করো ওইটা করো। আর বাজারে কাপড়ের ব্যবসা করে, হ্যাঁ, 2 জন বোন এসেছেন কাপড় কিনবে, আপু ভালো আছেন, বসেন, মাশাআল্লাহ খুব মানাচ্ছে, এখানে সুন্দর করে কথা বলে, আর বউয়ের সাথে খিটখিট খিটখিট করে কথা বলে, আছে না নাই? আবার শুধু ভাইদের দোষ দিলে হবে না, অনেক বোনেরাও আছে হাজবেন্ডের দিকে ভালো করে তাকায় না, পাশের বাড়ির জলিল ভাই তার দিকে ঠিকঠাক মতোই তাকায়, পাশের বাড়ির জলিল ভাইয়ের সাথে নরম স্বরে কথা বলে। আল্লাহ নিষেধ করেছেন, নারীরা তোমরা 14 জন মাহরাম ছাড়া বাকিদের সাথে নরম কণ্ঠে কথা বলো,
কথার নাম লতা, এটা বললেই খালি বাড়তে থাকবে, এটা থেকে আকর্ষণ সৃষ্টি হয়ে যেতে। তো বলছিলাম সুন্দরকেও সুন্দর বানায়। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন লানাতুল্লাহ ওয়া ক্বালা লাআত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। আল্লাহ তাআলা বলছেন শয়তানের উপর আল্লাহর লানত। সে বলেছে আমি তোমার বান্দাদের একটা অংশকে প্রতারিত করে ছাড়ব। সে আরো বলেছে ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালইউবাত্তিকুন্না আযানাল আনআম। আল্লাহ তাআলা বলছেন শয়তান বলেছে আমি অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব, মিথ্যা আশ্বাস দিব এবং তাদেরকে আদেশ দিয়ে দিয়ে আমি খারাপ কাজ করাবো। কেমনে খারাপ কাজ করাবো? শয়তান বলেছে ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরান্না খালকাল্লাহ। মা বোনেরা খেয়াল করে নেয়া কি বাস্তবিক কথা কোরআনে এসেছে, তারপরেও কেন মানুষ খারাপ কাজ করে আমার বুঝে আসে না। আল্লাহ বলছেন আমি অবশ্যই আদেশ দিয়ে দিয়ে ধোঁকা দেওয়াবো, আদেশ দিয়ে দিয়ে আমি তাদেরকে আল্লাহর সৃষ্টির আকৃতির পরিবর্তন ঘটাবো। জোরে বলেন তো কিসের আকৃতির? মানুষের শরীরের আকৃতির, আল্লাহর সৃষ্টির আকৃতি যেভাবে দেওয়া হয়েছে তার পরিবর্তন ঘটানো হবে। দেখেন তো তাকায়া, আল্লাহ চোখের উপরে ব্রু দিয়েছেন কত সুন্দর করে, আর শয়তান বলেছে না এটা সুন্দর না, চোখের মধ্যে অসুন্দর লাগা, বলেছে তুমি ব্রুটা একটু প্লাক করো, একটু চিকনা চাকনা করো, এটা সুন্দর লাগিয়েছে। অথচ সুন্দর ছিল আগেরটা যেভাবে আল্লাহ দিয়েছেন, শয়তান এটাকে অসুন্দর বানায়া প্লাকটাকে সুন্দর লাগিয়েছে। ব্রু প্লাক করা এটা কার কাজ? কথা বলছেন না কেন? রংপুরের নারীরা মনে হয় এগুলো করে না। যে নারী ব্রু প্লাক করে, এই যে আয়াতে আল্লাহ বলেছেন লানাতুল্লাহ, শয়তানের এই সব কর্মকাণ্ড যারা করবে তাদের উপরে আল্লাহ, যদি বলেন আল্লাহর আকৃতির পরিবর্তন ঘটিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, যেটা সুন্দর সেটাকে শয়তান অসুন্দর লাগাচ্ছে। পুরুষ সে পারফিউম ইউজ করবে, আর নারী তিনি পারফিউম ইউজ করবেন না, তার স্বামীর সাথে একান্তে তিনি ইউজ করতে পারেন, কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, এটা করাচ্ছে শয়তান। শুধু তাই নয়, অলংকার নারীর জন্য এখন শয়তান ধোঁকা দিয়ে অলংকার পুরুষকেও করাচ্ছে। বহু ছেলেদের কানে দুল দেখবে, এখানেও থাকতে পারে বহু ছেলেদের গলার মধ্যে চেইন আছে, গলার চেইন আছে না? আছে। হাতের মধ্যে ব্রেসলেট পরে। আপনাদের রংপুরে মনে হয় এগুলো নাই। তোমার এত মেয়ে সাজতে মন চায় কেন? তাইলে এক কাজ করো, বেনারসি শাড়ি এনে কালকের থেকে শাড়ি পুইরা হাঁটো। শুধু তাই নয়, এখন চুলের কাটিং দেখবেন মেসি কাটিং, নেইমার কাটিং। এমন এমন চুল রাখেন, বিরাট লম্বা চুল। অনেক ছেলেদের চুল এমন লম্বা মেয়েদের মতো, পেছন থেকে দেখলে মনে হয় এটা কোনো বোন, সামনে গেলে দেখা যায় এটা তো বোন না, এটা তো বাবুল ভাই। শুধু তাই না, চুলের কাটিং দেখবেন ডান দিকে নাই, বাম দিকে নাই, পেছনেও নাই, মাঝখানে রেখে দিয়েছে। দেখলে মনে হয় পাখি বাসা বাঁধার জন্য সে জায়গা করে দিয়েছে, পাখির বাসা। শুধু এখানে দেশি মুরগের দেখবেন, এই যে এখানে এটাকে অনেক অঞ্চলে জুট বলে, অনেক অঞ্চলে চুট বলে। আপনাদের এলাকায় কি বলে? কি বলে বাবা? দেশি মুরগের মাথার মধ্যে জুটি। অনেক ছেলেদের দেখবেন কোনো দিকে চুল নাই, খালি এই জায়গায় আছে। এটার নাম আমি দিছি মুরগা জুট কাটি। আছে না এরকম? আছে। আল্লাহর নবী বলেছেন অমুসলিমদের, বিধর্মীদের বেশভূষা ধারণ করো না, তাদের সাদৃশ্য ধারণ করো না। মান তাশাব্বাহা মিনহুম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো জাতির অনুসরণ করবে, বিধর্মীর অনুসরণ করবে, বিধর্মীর অন্তর্ভুক্ত হয়ে বিধর্মীর সাথে তার হাসর হবে। এজন্য খবরদার যুবক ভাইয়েরা, শয়তানি কাজে নিজেকে নিমজ্জিত করা যাবে। 7 নাম্বার শয়তানের কাজ হলো মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি করা। কষ্ট হচ্ছে আপনাদের? 5-7 মিনিট থাকা যাবে না ইনশাল্লাহ?
শয়তানের কাজ হলো মানুষকে ঐক্যবদ্ধ না রেখে অনৈক্যের মধ্যে ডুবিয়ে রাখা। আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস, ইন্নাশ শাইতানা ক্বাদ আইসা, নিশ্চয়ই শয়তান হতাশ হয়ে গিয়েছে, আইয়া আবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব, জাজিরাতুল আরবে শয়তান মানুষকে আল্লাহর গোলামি করাতে পারবে না, এজন্য শয়তান হতাশ হয়ে গিয়েছে। ওয়ালাকিন ফিত তাহরিশি বাইনাহুম, কিন্তু শয়তান এখনো আশা ছাড়ে নাই একটা কাজে, সেটা হলো তোমাদেরকে অনৈক্য সৃষ্টি করে দলে দলে বিভক্ত করার ব্যাপারে শয়তান এখনো আশা ছাড়ে নাই। আমার বাংলাদেশে আলেম উলামার মধ্যে, ইসলামপন্থী মুসলমানদের মধ্যে দলাদলি কম না বেশি? দলাদলি করা কার কাজ? কথা বলছেন না কেন আপনারা? দলাদলি করবে না? আলেমদের মধ্যে একটা সুন্দর ঐক্যের সুবাতাস বইছে। আলেমরা সিদ্ধান্ত নিয়েছেন, কৌমি আলিয়া, হেফাজত, জামাত, চরমুনাই, খেলাফত, জমিয়ত, যত ইসলামী দল, যত ঘরানার আলেম ওলামা আছেন, আমরা আমাদের মাঝখানের অনৈক্যের দেয়ালকে ভেঙে চুরে টুকরা টুকরা করে দিয়ে আমরা সবাই এক টেবিলে বসে যাব, যাতে করে এই বাংলাদেশে ইসলামী ইমারত প্রতিষ্ঠা করা যায়। আপনারা আলেমদেরকে এক দেখতে চান কি চান না? তাইলে সম্মানিত ফেসবুক মুজাহিদগণ, ফেসবুকে ঠেলাঠেলি বন্ধ করেন। আমরা ফেসবুক চালানোর সময়ই পাই না, আর আপনারা ফেসবুকে এমন এমন কমেন্ট আর এমন এমন লেখালেখি করেন, অনেক পুচকা পুচকা পোলা পায় না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে পারে না, বড় বড় আলেমদের পুষ্টে গিয়ে আবুল তাবুল কমেন্ট করে। আলেমের পারলে জুতা বহন করো, আলেমের জুতা বহন করো, নইলে আলেমের সুহবতে থাকো, তাকে নিয়ে সমালোচনা করে নিজের আমলকে ধ্বংস করে দিও না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। পারলে আলেম হন, নইলে আলেমের ছাত্র হন, নইলে আলেমের সাথী হন, সুহবতে থাকেন। আমাদের উস্তাদরা বলতেন, শুধু উস্তাদের কাছে গিয়ে জ্ঞান হাসিল করলেই চলবে না, মাঝে মাঝে উস্তাদের ব্যাগ জুতা বহন করিও, উস্তাদের সাথে হাঁটাচলা করিও, কথাবার্তা বলিও, তাহলে উস্তাদ থেকে আমল আখলাক শিখতে পারবা। সুহবতে থাকলে তার কাছ থেকে অনেক আচার আচরণ সম্পর্কে তুমি জানতে পারবে, ঠিক কিনা? আমাদের মধ্যে অনেকে আছেন কামিল পাশ করেছেন, দাওরে হাদিস শেষ, বহুত বড় মাওলানা, তবে কওমি মাদ্রাসার একটা সিস্টেম ভালো, এটাকে আমি অত্যন্ত পছন্দ করি এই সিস্টেমটা। তারা দাওরায়ে হাদিস বা ইফতার শেষ করার পরে দেখা যায় তারা উস্তাদদের খেদমতে কয়েক বছর থাকে। যারা আলিয়া মাদ্রাসায় পড়ে, আমি তো জীবনে কোনোদিন কওমি মাদ্রাসায় পড়ি নাই, আমিও আলিয়া মাদ্রাসায় পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমি ভাইদেরকে অনুরোধ করব, উস্তাদদের থেকে, স্যারদের কাছ থেকে জ্ঞান নেওয়ার পাশাপাশি সুহবতে থাকবেন। আমরা উস্তাদদের সুহবতে থেকেছি, যার কারণে উস্তাদদের সুহবতে থাকলে কিতাবের বাহিরে অনেক কিছু শেখা যায়। আমাদের এলাকায় একটা কথা বলে, 1 মণ ইলমের সাথে 10 মণ, আপনাদের এলাকায় এটা বলে না মনে, 1 মণ ইলমের সাথে 10 মণ কি লাগে? এলেম লাগে। শুধু এলেম থাকলে হয়। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করে। তাহলে 7 নাম্বার পয়েন্ট কি বললাম? শয়তান চায় মানুষকে ঐক্যবদ্ধ, 7 না, এটা তো 8 নাম্বার হয়ে গেছে। শয়তান চায় মানুষকে ঐক্যবদ্ধ রাখতে না আলাদা করে দিতে। দেখেন, মুসলমানরা আলাদা থাকলে মুসলমান বা ইসলামের শক্তি বাড়বে না কমবে? আপনার হাতে একটা লাঠি দেওয়া হলো, এই লাঠি ভাঙা সহজ না কঠিন? কিন্তু যদি 100টা দেওয়া হয়, ভাঙতে পারবেন? পারবেন না, কুতাকুতি শুরু হবে, ভাঙতে পারবেন না। কি বোঝাতে চাইলাম? আপনি যখন একা 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 আলাদা আলাদা দল করবেন আর সবাই আলাদা আলাদা থাকবেন, ইসলাম বিরোধীরা যারে ধরবে মেরুদণ্ড ভেঙে ফেলবে। গত 17 বছর স্বৈরাচারের আমলে আলেমরা এক থাকতে পারে নাই, এই জন্য আগে বড়জনকে ধরেছে, ধরতে ধরতে আস্তে আস্তে সবাইকে ধরেছে, সবাইকে কম বেশ নির্যাতন করেছে, গুথা খাইয়া এখন এসে আলেমরা এক হয়েছেন। যদি 17 বছর আগ থেকে আলেমরা ভাবে ঐক্যবদ্ধ থাকতেন, একজন আলেমের হাতে হাত করা লাগানোর সাহস কারো হতো। আল্লামা সাঈদী তিনি ইন্তেকাল যখন করলেন, ইন্তেকালের পরে সকল ঘরানার আলেম ওলামারা বিবৃতি দিয়েছেন, দোয়া করেছেন সবাই, কৌমি বলেন, আলিয়া বলেন, সকল ইসলামী দলের সকল আলেম ওলামারা। আপনারা বলেন তো, এই কাজটা যদি সাঈদী সাহেব গ্রেফতার হওয়ার পরে এক বাক্যে যদি সবাই বলতেন তিনি একজন আলেম, যদি ছেড়ে দেওয়া না হয় বাংলাদেশের আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়ে যাবে, তাকে রাখা যেত? কথা বলেন, রাখা যেত? তখন অনেকে বলছেন থাক না, আমাদের দলের না। তারপরে কি হইল? ধাপে 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 একজন একজন করে, একজন একজন করে কাউকে বাদ দিয়েছে। কথা বলছেন না কেন? কাউকে বাদ দিয়েছে। যাই হোক, অতীত থেকে মানুষ কি নেয়?
শিক্ষা এখন থেকে নেন। আলেমদের মধ্যে দূরত্ব যেটা আছে, এই দূরত্বকে কমিয়ে এনে আসুন আমরা ঐক্যবদ্ধ হই, উদারতা লালন করি, সংকীর্ণতা ঝেড়ে ফেলি। কারণ এই বাংলাদেশের মুসলমান আলেমদেরকে এক টেবিলে কাছাকাছি দেখতে চায়। আপনারা আলেমদেরকে এক জায়গায় দেখতে চান না? আলেমরা এক জায়গায় চলে আসলে এই বাংলাদেশে একটি ইসলামী বিপ্লব সংগঠিত হবে ইনশাআল্লাহ। নাম্বার 8 নাম্বার, শয়তান মানুষকে, শয়তানের আরেকটা কাজ হলো মানুষের মধ্যে নগ্নতা বাড়িয়ে দেওয়া, নগ্নতা উলঙ্গপনা বাড়িয়ে দেওয়া। আজ আমাদের সমাজে নগ্নতা কম না বেশি? আশ্চর্যের ব্যাপার হলো বহু নারীরা মাহফিলে আসে বুরখা ছাড়া, বেপর্দা হয়ে চলে আসে। কে আসে না? শয়তান চাই উলঙ্গপনা বাড়িয়ে দিতে। আজ আমার সমাজে উলঙ্গপনা আছে না নাই? এমন এমন ড্রেস বের হয়েছে, আরে বাপ রে বাপ, পাখি ড্রেস, এটা বহু আগের পাখি ড্রেস। এখন তো নতুন নতুন ড্রেস আরো লেটেস্ট যেগুলা বের হয়েছে, দেবদাস, তারপরে সারারা গারারা, আর তারপর কি জানি কয় আরো, এই সারারা গারারা, কত কত ধরনের কত কিছু বের হয়েছে। দেখবেন এগুলা বেশিরভাগই হাত দেখা যায়, পিঠ দেখা যায়। এই যে শয়তান অশ্লীল অর্ধনগ্ন পোশাক সমাজে ছড়িয়ে দিচ্ছে, এর মাধ্যমে সে তার এজেন্ডা, শয়তান তার বাহিনী, আমাদের মতো কিছু আব্দুর রহমান আব্দুল কুদ্দুস যারা শয়তানের সাথী হয়ে গিয়েছে, আমাদের মাধ্যমে তার এজেন্ডা সে ঘরে ঘরে সমাজে সমাজে বাস্তবায়ন করছে। অনেক ভাইয়েরা আছেন নামাজ আদায় করেন কিন্তু বউকে, মা বোনকে পর্দায় রাখেন না। যে ব্যক্তি তার ঘরের নারীদেরকে পর্দায় রাখতে পারে না সে দাইয়ুস। আর দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে? একজন নারী বেপর্দার কারণে জাহান্নামে গেলে আরো 4 জনকে নিয়ে জাহান্নামে দেয়। কয়জনকে নিয়ে? জোরে বলেন কয়জন? আপনারা দেখেন তো 4 জনের বাইরে আপনি আছেন কিনা? 1 তার বাবা, বাপ তার মেয়েকে পর্দা করাতে হবে। 2 তার স্বামী, 3 তার বড় ভাই, 4 তার বড় ছেলে। এই 4 জনের বাহিরে আমরা কেউ আছি? একজন নারী যদি বেপর্দার কারণে জাহান্নামে যায়, মাস্ট বি আরো 4 জনকে ইনক্লুড করবে। আমার ঘরের নারীরা বেপর্দার কারণে জাহান্নামে যাবে, এটা কি হতে পারে? জোরে বলেন, এটা কি হতে পারে? আমরা আমাদের ঘরের নারীদেরকে পর্দায় রাখতে পারবো তো ইনশাআল্লাহ? মা বোনদেরকেও বলবো পর্দা করে ঘর থেকে বের হবেন, বুরখা পরিধান করবেন, আশকারা মাস্কারা লাগাইয়া, আটার বস্তা ময়দার বস্তা মুখে আর ফেসের মধ্যে দিয়া সাজসজ্জা করে বের হবেন না। নিষেধ করেছেন কি? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের নারীদের মতো নগ্ন হয়ে ঘর থেকে বের হয়ে যাও না। তারা বক্ষ দেশটাকে খোলা রাখতো, ওড়না পরিধান করতো না। আল্লাহ বলেছেন, ওয়ালিয়াদরিবনা ফি খুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। নারীরা তোমাদের মাথার উপর থেকে এমন একটা চাদর পরিধান করো যাতে করে তোমাদের মুখ এবং তোমাদের বক্ষদেশ পর্যন্ত আবৃত হয়ে যায়। নিকাব পরিধান করবেন, পরিপূর্ণ পর্দা মেনটেন করে ঘর থেকে বের হবেন। পর্দা মেনটেন করলে নারীর সম্মান বাড়ে না কমে? আপনি পর্দা করে যাইয়েন, পর্দা করে ঘর থেকে বের হয়ে একটা বদমাশ ছেলেও যদি রাস্তায় দেখে, পর্দাশীলা নারী চুপচাপ বসে থাকবে। বেপর্দা করে বের হন, কত অসভ্য ভাষায় কত কিছু বলবে। অন্তত আমি যদি ছোট্ট করে একটা উদাহরণ দিই, বলবে দেখছো কি গেছে, মাথা ঠিক নাই। আর বাকি নিম্ন ক্যাটাগরির শব্দগুলো এই ভদ্র সমাজে আমি বললাম না। তাহলে পর্দা নারীর সম্মান বাড়ায় না কমায়? যারা তাদের বিবিকে বেপর্দা বের করেন, আপনার কি খারাপ লাগে না ভাই? আপনার বউয়ের পেট পিট যে স্টেডিয়ামের মতো বের করে দিয়েছে, মানুষ দেখে, আপনার কি একটুও খারাপ লাগে না? এটা কেমন পুরুষ আপনি? আপনার মধ্যে ব্যক্তিত্ব বলতে কিচ্ছু নাই। রুচি খারাপ আপনার। বউ আপনার উপভোগ করে মানুষ, বউ আপনার উপভোগ করে। আরে আপনার বউয়ের ঠোঁটে যখন লাল লাল নীল নীল গোলাপি গোলাপি লিপস্টিক দেয়, আর মুখের মধ্যে যখন আটা আর ময়দার বস্তার মেকআপ মারে, পর পুরুষ তখন এটা দেখার পরে মনে মনে কত ধরনের আজে বাজে জিনিস চিন্তা করে। আপনি এটা দেখার পরেও খারাপ লাগে না। আপনি পুরুষ নামের কলঙ্ক, পুরুষ নামের কলঙ্ক। এটা পুরুষ না, এর ভিতরে কোনো পুরুষত্ব। চিন্তা করেছেন আপনার বউ, এটা আপনার, এটা আপনার, তার সৌন্দর্য আপনি উপভোগ করেন, তাকে আপনি ভালোবাসেন, কিন্তু আপনার বউয়ের সৌন্দর্য যে
আরেকজন উপভোগ করছে, খারাপ লাগে না আপনার? যদি খারাপ না লাগে, আপনি পুরুষ কিনা আমার সন্দেহ আছে। তারপরে বলছিলাম শয়তানের 9 নম্বর কাজ হলো সমাজে বিশৃঙ্খলা ঘটানো। আর এর জন্য আমি আজকে আয়াত এখানে সময় কমানোর জন্য পড়ছি না, এজন্য সে 2টা উপাদান গ্রহণ করেছে। আল্লাহ বলেছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। মদ এবং জুয়াকে সে উপাদান হিসাবে গ্রহণ করে নিয়েছে। আপনারা দেখবেন মাদকাসক্ত লোকেরা পরিবার আর সমাজে বিশৃঙ্খলা ঘটায়। মাদকাসক্ত লোকেরা পরিবারে কিভাবে বিশৃঙ্খলা ঘটায়? মাদকের টাকা যখন তার কাছে না থাকে, বাপের পকেট থেকে পয়সা চুরি করে মাদকাসক্ত পরিবারের ছেলেটা তখন চোর হয়ে যায়। মাদকের জন্য যখন টাকা থাকে না, রাস্তাঘাটে তখন দিনে দুপুরে ছিনতাই করে। বিবাহিত হলে পরে মাদকের টাকার জন্য বউয়ের উপর টর্চার করে আর বলে তোর বাপের বাড়ি থেকে পয়সা নিয়ে আয়। এরকম বউ পিটানো ডাকাত আমার সমাজে আছে না নাই? একইভাবে জুয়ায় আসক্ত লোকেরাও সমাজকে নষ্ট করে। জুয়া তো এখন রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গিয়েছে। সামনে বাংলাদেশে শুরু হচ্ছে বিপিএল খেলা, আইপিএল হয় ইন্ডিয়ায়, জুয়ার বাজি হয় কাউনিয়ায়। বিশ্বকাপ হয় আর্জেন্টিনা ব্রাজিলে, জুয়ার বাজি হয় কাউনিয়ায়। বিপিএল হবে ঢাকা, চিটাগংয়ে, খুলনায়, কিন্তু জুয়ার বাজি হবে মধুপুরে। ছোট্ট ছোট্ট ছেলেরা খেলা নিয়ে এখন জুয়ায় বাজি ধরে আসে না নাই? তাহলে এই যে মদ এবং জুয়া, আল্লাহ কোরআনে বলেছেন এটা কার কাজ? 10 নম্বর শয়তানের কাজ হলো অশ্লীলতা সমাজে ছড়িয়ে দেওয়া। 11 নম্বর শয়তানের কাজ হলো মানুষকে দিয়ে অপচয় করানো। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয়ই অপচয়কারী কার ভাই। জন্য অপচয় করবেন না, অপব্যয় করবেন না। রহমানের বান্দাদের পরিচয় হলো ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা। তারা মধ্যম পন্থার জীবন অবলম্বন করবে, কিপটামিও করবে না, অপচয়ও করবে না। যতটুকু দরকার ততটুকু নিজের খরচ করে বাকিটুকু যার পথে দান করে দিবে তিনি কে? 12 এবং সর্বশেষ যে পয়েন্ট আজকে বলবো, শয়তানের কাজ হলো মানুষকে ইকামতে দ্বীনের কাছ থেকে দূরে রাখা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই কি চাই না? পৃথিবীর সকল নবীরা এই দুনিয়ায় এসে কার আইন বাস্তবায়ন করেছেন? এটাও কইতে পারলেন না। এতক্ষণ আমি চুপচাপ ছিলাম, এখন কথা না বললে খবর আছে। পৃথিবীর সমস্ত নবীরা এসে দুনিয়ায় কার দাওয়াত দিয়েছে? কার আইন প্রতিষ্ঠা করেছেন? তারা চুরির বিচার করেছেন নিজের আইন দিয়ে না আল্লাহর আইন দিয়ে? তারা ডাকাতির বিচার করেছেন কার আইন দিয়ে? তারা সমাজ পরিচালনা করেছেন কার আইন দিয়ে? তারা রাষ্ট্র পরিচালনা করেছেন কার আইন দিয়ে? জমিন কার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জমিনে হুকুম চলবে কার? কিন্তু বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এই দেশে আল্লাহর হুকুম চলে? জোরে বলেন, আল্লাহর হুকুম চলে? এখানে আমরা ইসলামকে কোথায় রেখেছি? চিল্লাচিল্লি করেন না, বোঝার চেষ্টা করেন। আল্লাহ কোরআনে বলেছেন ইসলাম বা মুসলমানদের অবস্থান সমাজে হবে এমন, তারা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তারা সৎ কাজের অনুরোধ করবে না আদেশ দিবে? এই তো আপনারা চুপচাপ হয়ে গেলেন। আদেশ করবে না অনুরোধ করবে? এখন বলেন 90% মুসলমানের দেশে আপনারা এখন পর্যন্ত 54 বছর ধরে ইসলামের কাজে, ভালো কাজে, সৎ কাজে আপনারা কি আদেশ করেন না এখনো অনুরোধ জানান? কথা বলছেন না কেন? মাননীয় সরকার পাঠ্যপুস্তক থেকে এই বিষয়গুলো বাদ দেওয়ার অনুরোধ করছি। এটা আদেশ না অনুরোধ? জোরে বলেন। আপনারা ইসলামকে, কোরআনকে, হাদিসকে শুধু মসজিদে রেখেছেন, মাদ্রাসায় রেখেছেন। আল্লাহর কসম করে বলছি এটা রাসূলুল্লাহর ইসলাম নয়, এটা আপনাদের বানানো মডারেট ইসলাম। আল্লাহ রসুলের ইসলাম ছিল মসজিদে, ছিল মাদ্রাসায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুলের ইসলাম ছিল সমাজে, রাষ্ট্রে, আইন অঙ্গনে, সর্বত্র ছিল, সর্বত্র ছিল। যদি পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটিতে ইসলামের লোকেরা থাকতো, অনুরোধ করা লাগতো? ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট আর বঙ্গভবন যেই দিন কোরআনের দখলে, ইসলামের দখলে আসবে, অনুরোধ করে নয়, আদেশ করে, আইন পাস করে বাংলাদেশ থেকে সকল শয়তানি কাজ বন্ধ করে দেওয়া হবে। নইলে অনুরোধ করবেন সারা জীবন, আপনার আদেশ করতে পারবেন। ইসলাম কি প্যাসেঞ্জারের সিটে থাকার জন্য আল্লাহর আইন এসেছে, না ড্রাইভিং সিটে থাকার জন্য এসেছে? তো আপনারা কি করলেন?
মানুষের আইনকে ড্রাইভিং সিটে রেখে আল্লাহর আইনকে আপনারা প্যাসেঞ্জারের সিটে বসিয়ে রেখেছেন। চুরির বিচার আপনারা আপনাদের বানানো আইন দিয়ে করেন, এজন্য প্রতিদিন চুরি বাড়ছে। আমি আপনাদেরকে বললাম, আজ থেকে এখন থেকে চুরির একটা বিচার কোরআন দিয়ে করেন। ইসলামের চোরের বিচার হলো, প্রমাণিত হয়েছে চোরের হাত কি করে দাও, প্রকাশ্যে করে দেখেন। এই রংপুরে যদি থানার সামনে একজন চোরের বিচার আল্লাহর কোরআনের আলোকে বাস্তবায়ন করা হয়, এক বিচার দেখে কাউনিয়ার সমস্ত চোরেরা তারের মতো সোজা হয়ে যাবে। আপনাদের বানানো আইন হলো এমন, চুরি করেছে তো ধরে 14 শিখে ঢুকিয়েছে, কয়েকদিন পর জামিন পেয়ে গিয়েছে। দেখেন নাই 17 বছরের মধ্যে কত শয়তানরা শয়তানি করেছে, এরাও এখন জামিন পাচ্ছে। কি আছে না, ইউনূস সাহেবের সরকার যে সংস্কারের নামে কি তামাশা করছে, এটা জাতির সামনে অবশ্যই তাদেরকে পরিষ্কার করতে হবে। আল্লাহর আইন দিয়ে বিচার না হলে মানুষ কখনো শান্তি পাবে না, মানুষ কখনো মুক্তি। আপনারা সুখ শান্তির কথা বলে স্লোগান দিবেন, মুখে ফেনা তুলে ফেলবেন, ক্লান্ত হয়ে যাবেন। বিশ্বাস করেন, সুখ শান্তি কোনোদিন পাবেন না। এই দেশে কোনো কিছুর অভাব নাই, এদেশে সম্পদ আছে, অনেক সম্পদ। আমার বাড়ি সিলেটে, সেখানে আছে পাথরের খনি, কয়লার খনি। আর এই উত্তরবঙ্গের মাটি, এই মাটি এত উর্বর, এখানে আল্লাহ এত উর্বরা শক্তি দিয়েছেন, যা ফেলা হচ্ছে সেই ফসল হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গ গোটাটাই সবুজ, ফসলের সমারোহ এখানে। কি নেই এই বাংলাদেশে? সাগর, নদ নদী, খালবিল, হাওর বাওরে, মাছ আর মাছ, এত সবজি, এত ফসলের সমারোহ, গ্যাসের খনি, কয়লার খনি, পাথরের খনি। এত সম্পদ থাকা সত্ত্বেও আফসোসের ব্যাপার হলো আরো বড় সম্পদের খনি আমাদের দেশে আছে, সেটা হলো চোর আর ডাকাতের খনি। কত বড় চোর চিন্তা করেন। জাতির ঘাড়ে যত টাকা ঋণের বোঝা চাপানো হয়েছে, তার চাইতে বেশি পরিমাণ টাকা বিদেশে পাচার করা হচ্ছে। তাহলে এই দেশে কিসের অভাব? ভালো মানুষের অভাব। কিসের অভাব? ভালো মানুষের অভাব। স্বাধীনতার পর থেকে 2024 54 বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন দল মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলে জনগণকে কনভিন্স করে তারা সুযোগ পেয়েছে। কিন্তু দেখা গিয়েছে সুযোগ পাওয়ার পরে তারা জনগণের ভাগ্যের উন্নয়ন পরিবর্তন, জনগণের ভাগ্যের উন্নয়ন করার পরিবর্তে তারা তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে। বাংলাদেশের মানুষের অন্তর নিয়ে, মন মানসিকতা নিয়ে আর ছিনিমিনি খেলা যাবে না। এজন্য আজ আমি এখান থেকে এই কথা বলে বিদায় নিতে চাই, সেটা হচ্ছে এই সব কিছু আমাদের দেখা শেষ, বাকি আছে এখন আল কোরআনের বাংলাদেশ, বাকি আছে আল কোরআনের বাংলাদেশ। আমরা কোরআনময় একটি বাংলাদেশ দেখতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চান না একটু হাত তুলেন তো। কারা কারা আগামীর বাংলাদেশকে কোরআনের পার্লামেন্ট, কোরআনের বাংলাদেশ হিসাবে দেখতে চাই? দুহাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت ربنا إنك جاء
فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين ওগো আমাদের মালিক ওগো আমাদের রব 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী দিবসের সমাপনী অধিবেশনে আলোচনা সম্পন্ন করে হাজার হাজার মুসলমান নরনারী তাদেরকে নিয়ে তোমার শাহানশাহী দরবারে গোলামের মতো মাথা নত করে দিয়ে ভিক্ষুকের বেশে দুখানা হাত তুলেছি ও আমাদের মালিক ওগো আমাদের রব আমরা এই গভীর রজনীতে তোমার রহমতের আশা করে হাত তুলেছি কাউকেও তুমি তোমার রহমতের দরজা থেকে ফিরিয়ে দিও না আমরা যারা হাত তুলেছি সবাই জীবনের শয়তানের ওয়াসওয়াসায় কম হোক বেশি হোক আমরা গুনাহ করে ফেলেছি চক্ষু বন্ধ করে যখন জীবনের অতীতের গুনাহের কথা স্মরণ করি তখন জাহান্নামের ভয়ে কলিজাটা থর থর করে কেঁপে ওঠে এত গুনাহ আমরা করেছি এই গুনার বোঝা নিয়ে যদি কবরে আমরা হাজির হয়ে যাই কবরের মাটি আমাদের সাথে ভালো আচরণ করবে না ওগো মালিক তুমি আমাদেরকে মাটি দিয়ে বানিয়েছো মাটির তৈরি শরীর নিয়ে আগুনের তৈরি জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না গো আল্লাহ কত ভয়ঙ্কর সে আগুন আমাদের বাড়িতে চুলায় যে আগুন জ্বলে সে আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি তীব্র দহন শক্তি সম্পন্ন আগুন এই আগুনে পুরার মতো কোনো সহ্য ক্ষমতা আমাদের নাই গো আল্লাহ রব্বুল আলামিন এত এত গুনাহ করেছি নাফরমানি করেছি তুমি যদি এই নাফরমানের হিসাব নাও বিচার করো আমরা তোমার জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবো না গো আল্লাহ আল্লাহ আমরা জানি আমরা গুনাহগার আমরা জানি আমাদের গুনাহের পরিমাণ অনেক বেশি কিন্তু আমরা তো এটাও জানি আমাদের গুনাহের চাইতে তোমার দয়ার পরিমাণ আরো কোটি কোটি গুণ বেশি রব্বুল আলামিন সেজন্য তোমার দয়ার আশা করে আমরা হাত তুলেছি এই ভিক্ষুকের মতো হাত তোলা দেখে তোমার কি একটু মায়া লাগে না তোমার কি একটু দয়া লাগে না ও মালিক দেখো গুনাহগার হওয়ার পরেও তোমার বান্দারা এতিমের মতো মাথা নত করে দিয়ে ভিক্ষার হাত তুলে দিয়েছে তুমি আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দিও না ক্ষমা থেকে বঞ্চিত করে বিদায় করে দিও না তুমি যদি বিদায় করে দাও তাড়িয়ে দাও কোথায় যাব আমরা কার কাছে যাব আমরা আমরা ছাড়াও তো তোমার অসংখ্য গোলাম আছে কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই তুমি যদি তাড়িয়ে দাও কোথায় যাব কার কাছে যাব গো আল্লাহ জানি না আজকের মোনাজাত আমাদের শেষ মোনাজাত হয়ে যায় কিনা গত বছর এই মাহফিলে অসংখ্য মানুষ ছিলেন তাদের মধ্যে অনেকে আজ দুনিয়া থেকে চলে গিয়েছেন এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে আর কোনদিন এভাবে হাত তুলে তোমার কাছে ফরিয়াদের সুযোগ নাও পেতে পারি গো আল্লাহ এত গুনাহ করেছি আমরা প্রকাশ